বলেছেন সমস্ত মানুষ এই ব্যাপারে একমত যে মালাকুল মউত আজরাইল তাদের জান বাহির করে আজরাইলের মাধ্যমে যাদের মৃত্যুর সময় হয়, যেমন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ এই মজা গ্রহণ করা লাগবে। সমস্ত জীবের প্রাণ আমি আল্লাহ হরণ করি নির্ধারিত সময়ে। মজার ব্যাপার হলো যে আমাদের হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে মালাকুল মউত আজরাইল আমাদের সঙ্গে দেখা করে। কিন্তু একটা মজার ব্যাপার হলো আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে যাদের হায়াত আছে, মৃত্যুর সময় এখনো পর্যন্ত হয় নাই, তাদের জান আমি আল্লাহর কাছে আমানতটাকে আমি আল্লাহ হরণ করে নেই। অপশন দুইটা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এদিক সেদিক যদি তাকান তাহলে লাইন যদি ক্রস হয়ে যায় আলোচনার কিছু বুঝবেন না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের মাধ্যমে যাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত সুবিধা দেওয়ার পরেও যারা আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহকে চিনে না, এত সব নিয়ামত দেওয়ার পরে যে সমস্ত বান্দা বান্দিগুলো আমি আল্লাহকে ভুলে যায়। আবার এক শ্রেণীর মানুষ আছে যায় নামাজে বৈশা সেজদায় সময়টারে কাটায়া দেয়, চোখের পানি ফেলায়া ফেলায়া জিন্দেগিটা কাটায়া দেয়। এই দুই শ্রেণীর মানুষদেরকে হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলের মাধ্যমে জান বাহির করা হয়। এটা হলো আম ব্যাপক। আমরা এই বিষয়ের সাথে খুব পরিচিত, কিন্তু আরেকটা বিষয়ে আমরা খুব অপরিচিত। সেই বিষয়টা হলো বান্দা যখন সারাদিন কাজকর্ম করার পরে রাত্রি বেলা ঘুমায়া যায়, বান্দা হোক না মুসলমান, হোক না বৌদ্ধ, হোক না খ্রিস্টান, হোক না নামাজি, হোক না বেনামাজি, বান্দা হোক না ইমানদার, হোক না বেঈমান, সকল কোয়ালিটির লোকগুলো যখন নাকি রাত্রি বেলা ঘুমের ঘরে চলে যায়, ওই সময় মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দেয় সমস্ত বান্দার আত্মাগুলোকে হরণ করে আমি আল্লাহর কাছে জমা রেখে দাও। বিপদ বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন। বিপদ কিন্তু বাবা বেড়ে গেছে। আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, আমার এই দেহ থেকে আত্মাটা আল্লাহর দরবারে কিন্তু জমা হয়ে গেছে গা। দেহের সাথে দেখেন আত্মার কেমন মিল। এই আত্মা যদি দেহের ভিতরে থাকে, শরীরটা 3.5 হাত বডি বান্দার সতেজ থাকে। আর যদি দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যায়, তার মানে জানটা যদি মালাকুল মউত আজরাইল কবজ করে ফেলে, 3.5 হাত বডি নড়ানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো বান্দার নাই, কোনো বান্দির নাই। এই একটা কথা যদি বান্দা বালিশের সাথে মাথা লাগায় ঠান্ডা মাথায় চিন্তা করে, আমি হাজার হাজার কোটি টাকার মালিক, আমি যাকাত দেই না, আমি হাজার হাজার কোটি টাকার মালিক, গরিব মিসকিনদেরকে খেতে দেই না, আমি স্বয়ং সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3.5 হাত বডি স্বয়ং সম্পূর্ণ করে বানাইছেন।
আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই না। আমার টাকার গরমের কারণে, বংশের গরমের কারণে, লাঠির গরমের কারণে আমি অহংকার করে মসজিদে যাই না। একটা বার কি বান্দা চিন্তা করছো নি, ঘুমের ঘরে তুমি যখন চলে যাও, ঘুমের ঘরে যখন আওয়ামী লীগ চলে যায়, ঘুমের ঘরে যখন বিএনপি চলে যায়, ঘুমের ঘরে যখন ইসলামী দলগুলো চলে যায়, ঘুমের ঘরে যখন 21 দল আর 20 দল চলে যায়, ঘুমের ঘরে যখন নাফরমানরা চলে যায়, পায়ে ধরে বলি কথাগুলো শ্রবণ করবেন দিলের কান দিয়া বাবারে আমার। কবি বলেন ঘুষে দিল বা জুমলা হাইওয়ান হামজনাত, ঘুষে দিল মখসুসে নসলে আদমাস, ঘুষে দিল বা জুমলা হাইওয়ান হামজনাত, ঘুষে দিল মখসুসে নসলে আদমাস। জানোয়ারেরও কান আছে, আমাদেরও কান আছে। মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা বানাইছেন। জানোয়ারের 2টা কান আল্লাহ দিছে, আমাকেও 2টা কান দিছে। তারও কান আছে, আমারও কান আছে। তারও শ্রবণ শক্তি আছে, আমারও শ্রবণ শক্তি আছে। কিন্তু এরপরেও ওই গরু ছাগল বেড়া বকরির চাইতেও আমি মানুষকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে আল্লাহ সেরা বানাইছে। বেজার না খুশি? কে কে বেজার হয়েছেন হাত উঠান। বেজার তো হন নাই কেউ। আমার সমস্ত রাজনৈতিক সমস্ত কোয়ালিটির লোকজন যখন নাকি ঘুমায়া যায়, এই লোকদের ভিতর থেকে জানটা বাহির কইরা আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে জমা রেখে দেয়। আপনার আমার হইল বিপদ। মহান রব্বুল আলামিন ডেকে বলে, এ পরলোকের দল, নাফরমানের দল, অহংকার করিস না। আমি আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের ভিতরে তোমার বড়লোকি, তোমার দাদাগিরি, তোমার হেডামগিরি আমি আল্লাহ শেষ করে দিতে পারি। কথা ঠিক না ব্যাঠি? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বিচক্ষণ লোক, ঘুমের ঘরে যাওয়ার পরে যদি পরের দিন সকালবেলা আমি উড়ার ক্ষমতা রাখি না, আল্লাহ যদি ওই আল্লাহর পক্ষ থেকে আত্মাটা আমার ভিতরে না দেয়, তাহলে আমি দুর্বল না সবল? একটু জোরে বলেন। আমি দুর্বল, আমার অহংকার করার সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দাকে দয়া করে মায়া করে যাদের এখনো পর্যন্ত হায়াতের জিন্দেগি শেষ হয় নাই, ফেরেশতাদেরকে ডেকে বলি, ফেরেশতারা রে, জলদি করে আমার ওই বান্দার ভিতরে আবার ওই আত্মাটারে ফিটিং করে দে। সুবহানাল্লাহ বলে। আর যার হায়াতের জিন্দেগি শেষ, মহান রব্বুল আলামিন ওই বান্দার আত্মাটাকে বলক করে দেয়। ওই সলিমুদ্দি আর কলিমুদ্দির নামটারে আর ফেরত দেওয়া যাবে না। এ বড় নিমক খারাপ। আমি আল্লাহরে বলে গেছে গা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না। ইসলামের খুঁটি হইল 5টি স্তম্ভ। ইসলাম হইল শান্তির একটা আবাসস্থল। মনে করেন এই মাহফিলটা ইসলাম, আর এই মাহফিলটারে সামিয়ানা সিস্টেমে খুঁটি দিয়া ঠিক রাখার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য এই ছাউনির ব্যবস্থা করেছেন। এইগুলো হইল খুঁটি। যেই ব্যক্তি নিজেকে ইসলামের দল হিসেবে দাবি করবে কিন্তু তার ভিতরে নামাজ নাই, তার ভিতরে কি নাই? নামাজ নাই। আমি নিজেকে ইসলামের লোক হিসেবে দাবি করি, মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমার ভিতরে পর্দা নাই। আমি নিজেকে মুসলমান হিসেবে ইসলামের লোক বলে দাবি করি, কিন্তু সামনের রমজান মাস আসতেছে, এই 11 মাস সুস্থ ছিল, রোজা আসতে না আসতে এই গ্যাস্ট্রিক বাইরে গেছে। আছে না নাই? গ্যাস্ট্রিক মার্কা মুসলমান।
খোদার কসম করে বলি, পয়গম্বর বলেছে, যদি কেউ মিথ্যা অজুহাত দিয়া ইবাদত থেকে নিজেকে মাইনাস করে চলার চেষ্টা করে, ওই বান্দাকে আল্লাহ যেই কারণ দর্শাইবে, যদি বলে আমার গ্যাস্ট্রিক, তাহলে গ্যাস্ট্রিকের রোগী বানাইয়া বিদায় করবে। নাউজুবিল্লাহ বলে। আমার ভারত, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক নম্বরে হলো কালেমা, নিজে কালেমার স্বীকৃতি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানা, নামাজ রোজা হজ যাকাত দিয়া ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করে নিজের জিন্দেগিটাকে ইসলামের ছায়া তুলে রেখে এক এক করে বান্দা যদি কবরে যাইতে পারো, মহান রব্বুল আলামিন তোমার জিন্দেগিটাকে সোনার জিন্দেগি বানায়া দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা বান্দি, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ করো তোমরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ডেভিল হ্যাঁ, আমরা ইন্দুর ধরার জন্য ইন্দুর মারা ফাঁদ পাতি, আর বর্তমান সরকার শয়তান ধরার জন্য আলাদা স্পেশাল বাহিনী তৈরি করেছেন। যতদিন পর্যন্ত এই শয়তান ধরা না হবে ততদিন পর্যন্ত কিন্তু মিশন বন্ধ হবে না। আমার ভারত, আমি আলোচনার ভিতরে ঢুকতেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করে মায়া করে বান্দার ভিতরে আত্মাটাকে ফিরাইয়া দেয়। এরে কপালপুরার দল, যদি আত্মাটা বলক করে দেয়, তোমার নাম আব্দুর রহিম আর আব্দুল করিম, সকালবেলা তোমার নাম আব্দুর রহিম আর আব্দুল করিম থাকবে না, বলবে লাশটারে বাহিরে বার কর। কথা ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের বেড়াগিরি করো? মাটি থেকে তোমাকে বানাইছে, এই মাটিতে আবার তোমাকে রাখা হবে, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। তোমার মতো অনেক অহংকারী লোককে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, অপমান করেছেন, লাজ্জিত করেছেন। তোমার মতো অনেক কোটিপতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, রাজা বাদশারা চলে গেছে। তুমি মনে করছো তোমার যাইতে হবে না? খবরদার, খবরদার। তুমি কিন্তু প্রস্তুতি নিলেও তোমার যেতে হবে, প্রস্তুতি না নিলেও তোমাকে যেতে হবে। আল্লাহর নাফরমানি করিস না রে যুবক। নাফরমান বান্দা যারা আছে, মালাকুল মউত আজরাইলকে আমার আল্লাহ ডেকে বলে, ওই যে রতনপুরে জলদি করে চলে যাও, বেঈমান বেদিন আমি আল্লাহ
আপাদমস্তক তাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে রাখছি। রহমতের নিয়ামতের বৃষ্টি দিয়া বান্দাকে ভরপুর করে রেখেছি। ইয়ার পরেও আমি আল্লাহকে চিনে নাই, সমন জারি হয়ে গেছে গা, জলদি করে যা ওই নাফরমানের জানটা বাহির করে নিয়ে আয়। বড় কষ্ট লাগে রে বাবা। মালাকুল মউত আজরাইল 500 আযাবের ফেরেশতার বাহিনী নিয়ে বান্দার কাছে আসবে। আসার পরে মুফাসসিরিনে কেরাম বলে, তাফসীরে মাযহারির ভিতরে লিখেছেন 500 ফেরেশতার হাতে তামার টুকরা থাকবে, তামার টুকরা। আরেকটা আগুনের লাঠি থাকবে, আগুনের লাঠি। মালাকুল মউত আজরাইল আইসা এই আযাবের ফেরেশতাদেরকে নিয়ে বেষ্টন করে ফেলবে। এই আযাবের ফেরেশতাদেরকে দেখিয়া আত্মাটা ছুটাছুটি করতে আরম্ভ করবে। মালাকুল মউত আজরাইল এই বান্দার আত্মাটাকে বান্দার আঙ্গুলের ভিতরে আটকায়া রাখবে, আর 360টা জোড়ার ভিতরে আঘাত করতে থাকবে, রিমান্ডে নিতে থাকবে। আরে নাফরমান বান্দা হইলে ওই 500 ফেরেশতা আগুনের লাঠি দিয়া ওই থুতনির নিচে ধরবে, তামার টুকরাটা থুতনির নিচে ধইরা রাখবে, জিল্লতির সাথে জানটা বাহির করে নিয়ে যাবে। আহা, জানটা বাহির করে নিয়ে যাবে। আসমান বেদ করে যখন ফেরেশতা এই পাপিষ্টের আত্মাটাকে নিয়ে যখন যাইতে আরম্ভ করবে, তখন এই প্রথম আসমানের দরওয়াজার ফেরেশতা কিন্তু দরজা খুলবে না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, কয় তারা কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। কয় উটের সূচের ছিদ্রের ভিতরে দিয়া যেমনি ভাবে উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে ওই পাপিষ্ঠরা জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার পাপিষ্ঠের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকবে, তাদের আত্মাটাকে সিজ্জিন নামক জায়গায় রাখা হবে। এই সিজ্জিন শব্দের তাফসীর সূরা ফিলের ভিতরে আছে। ওই যে আব্রাহা কাবা শরীফ ভাঙ্গার জন্য গেছিল, সিজ্জিন নামক জায়গা থেকে, সমুদ্রের তলদেশ থেকে, ওই জায়গা থেকে আবাবিল পাখি আইসা এই নরাদমদেরকে ধ্বংস করে দিয়েছে। দুর্গন্ধ। মালাকুল মউত আজরাইল যখন জান বাহির করবে, দুর্গন্ধযুক্ত একটা নেকড়ে নিয়ে ওই আত্মাটারে ধরবে। যখন আসমানের দিকে যাওয়া আরম্ভ করবে, এমন দুর্গন্ধ, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ মারা গেলে যেই পচনশীল গন্ধ, এত দুর্গন্ধ। মানুষ মারা গেলে যেই গন্ধ, এর চাইতে গন্ধ পৃথিবীর জমিনে আর নাই। এই সৃষ্টির সারা মানুষ। আল্লাহু আকবার। কই বক্তা মুক্ত কি আইতো না, কর্ম আলোচনা না। এমন দুর্গন্ধ বান্দার জন্য দেওয়া হবে, নাফরমান বান্দা যদি হইয়া যায় কপালটা পুড়িয়া যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে আরে জান্নাতের দল জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আজকে এ কপাল পোড়ার দল জাহান্নামে কেন আসছো? জানতে চাই।
জাহান্নামীরা আক্ষেপ নিয়া এই আগুনের ভিতরে থাইকা জয়লা পুরা ওয়াঙ্গার হয়ে গেছে গা। আমার ভাইরা, আগুন ধাউ ধাউ করে জ্বলছে গোটা পৃথিবীর ভিতরে। এই আমেরিকা সমস্ত দেশের মুরল, তাদের সাথে কিন্তু কেউ পায় না। না পাওয়ার কারণেও ইতিহাস সাক্ষী বদরের ময়দানে ৩১৩ জন সাহাবী দিয়া ১০০০ কাফেরের মোকাবেলা আল্লাহ বিজয় দান করেছে। কত ঠিক না ঠিক? এটা কিন্তু আমেরিকার আগুন না। আমেরিকা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মানুষদেরকে নাচাইছে। মহান রব্বুল আলামিন দাবানল দিয়া তাদেরকে কিন্তু কান্দাইছেন। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এটা কোনো দাবানলের আগুন না, এটা কোনো ইটের ভাটার আগুন না। এই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নামীরা জাহান্নামী যখন পড়তে থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে, আজকে জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা বলবে, জান্নাতীরা প্রশ্ন করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা প্রশ্ন করে, আজকে জাহান্নামে কেন আসছো? জাহান্নামীরা প্রশ্নের উত্তর দেয়, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসছো? জাহান্নামীরা এখন উত্তর দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলে, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? একটু জোরে বলেন, মুসল্লি ছিলাম না। তাহলে আপনাদেরকে প্রশ্ন করব আর আপনারা উত্তর দিবেন। বক্তা বয়ান করবে, শ্রোতা যদি কথা না বলে তাহলে আলোচনা করা যায় না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল মুসল্লি না হওয়া। জোরে বলেন, কি না হওয়া? মুসল্লি হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে। জাহান্নামীরা ডেকে বলে, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে নামাজের জন্য আমাদেরকে উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন, আমরা সেই দাওয়াতে কর্ণকুহরে আমাদের পৌঁছায় নাই। নবী রাসূল দাওয়াত দিছে, আমরা বিশ্বাস করি নাই। সাহাবায়ে কেরাম দাওয়াত দিছে, বিশ্বাস করি নাই। তাবিঈন, তাবে তাবিঈন, সলফে সলিহিন, মুতাকদ্দিমিন, হযরত উলামায়ে কেরাম, পীর বুজুর্গ যারা আছে, তারা নামাজের কথা বলেছে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই। এই কোয়ালিটির লোক আছে না নাই সমাজে? বলে নামাজের দরকার নাই, ইবাদতের নামে ভণ্ডামি, মাজার পূজা, মূর্তির পূজা, শিরক বিদআত সমাজের ভিতরে ছয়লা। বলে বাইরের বাতির দরকার নাই, ভিতরের বাতি জ্বালায় দাও। বাইরের বাতি দাউনি গাইয়া, ভিতরের বাতি জ্বেলে দাও। বাইরের বাতি দাউনি গাইয়া, ভিতরের বাতি জ্বেলে দাও। ভিতরের বাতি জ্বালায় দেয়, কয় পানির তলে মোমবাতি বাউ বাতাসে নিবে না। দয়াল বাবারে দরবারে তে ওযু গোসল লাগে না। আছে না নাই? বন্দনা আল্লাহওয়ালা বন্ড
আমার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো আমরা জাহান্নামে আসছি ইয়েতিম মিসকিন যারা আছে, কত দরিদ্র যারা আছে তাদেরকে আমরা খোঁজ খবর নিই না, তাদেরকে খাইতে দেই নাই, বস্ত্রহীনের বস্ত্র ব্যবস্থা করে দেই নাই, সেই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মা'আল জাহান্নামীরা বলবে যে আমরা জাহান্নামে আসার আমাদের ৩ নাম্বার কারণ হলো আমরা হাটে বাজারে চায়ের দোকানে এখানে আর সেখানে অযথা কথাবার্তা বলছি, অনর্থক কথা বলেছি, আড্ডা দিয়েছি, গীবত করেছি, পরনিন্দা করেছি। এই কোয়ালিটির মুসলমান সমাজে আছে না? না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য ৪ নাম্বার কারণ হইল জাহান্নামীরা নিজেই নিজের স্বীকারোক্তি দেয় ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন। আমরা দ্বীন ইসলাম তথা আখিরাত বিশ্বাস করি না, কবর হাসর মিজান কুল সিরাত বিশ্বাস করি না, অবিশ্বাস করছি, ঈমানই নেই। জাহান্নামীরা ডেকে বলবে আল্লাহ ইয়াজাবার আমাদের ভালো লাগে না, আমাদেরকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠাও, আমরা তাহাজ্জুদ করুন, তাহাজ্জুদ ইয়া তো নামাজ কামাই দিব না, একবার দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাও। আল্লাহ বলে না না, খবরদার খবরদার এই কথা বলিস না, তোদেরকে আমি ভালো করে চিনি, দুনিয়ায় আমি আল্লাহ পাঠাইয়াও যদি দেখ তোরা আগের মতো আবার নিমক হারামি করবি। কথা ঠিক না বেঠি? মুনাফিক। আল্লাহ জানে যে এগুলোর পাঠাইলে আবার মুনাফিকি করবো, এই জন্য বলে কয় দাও দুনিয়ায় পাঠানোর কোনো সিস্টেম নাই, যদিও পাঠাই এরপরে তোরা আগে যা করছস তার সাথে ডবল করবি, পাঠানোর কোনো সিস্টেম নাই। আলোচনা শেষের দিকে 2টা মূল পয়েন্ট বলে যাই। একটা হইল আম ব্যাপক, গোটা পৃথিবী ব্যাপী আজরাইলের মাধ্যমে মানুষের জান বাহির করা হয়, সকল শ্রেণীর লোকের। এই ব্যাপারে আমরা খুব পরিচিত নিশ্চিত, কিন্তু এটাও জানা দরকার রাত্র দিন 24 ঘন্টার মধ্যে, দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, যেই ধর্মের লোক হোক না কেন, ঘুমানোর সঙ্গে সঙ্গে তোমার আত্মাটা আল্লাহর কাছে জমা হয়ে যায়। ওই কথা চিন্তা করে যে আল্লাহর কাছে জমাকৃত আত্মাটা আবার ফিরাইয়া দিলে আমার বেড়াগিরি আছে না হয় নাই, সেই জন্য তুমি যাহা কিছু করো না কেন সেই কথা চিন্তা করে মাথায় রেখে সামনের দিকে পথ চলো। যদি পথ চলতে পারো তোমার দ্বারা কোনো অন্যায় অবিচার হবে না। কথা ঠিক না বেঠি? 2 নম্বরে হলো জান্নাতে যাইয়া জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে তোমরা জাহান্নামে কেন আসছো? তারা অপমান হইয়া অপমানের সাথে প্রশ্নের জবাবগুলো দেয়। এই জায়গায় বিজয় কার? জান্নাতীদের না জাহান্নামীদের? জান্নাতীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন একত্রিত করা হবে সেই দিন হবে হার জিতের দিন। সেই দিন কিসের দিন?
হার জিতের দিন মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই দিনে বিচারের দিনে যেন বিজয় অর্জন করে আমাদেরকে জান্নাতি মেহমান বানাইয়া জান্নাতি নাজ নিয়ামত উপভোগ করার মতো পরিবেশ তৈরি করে দেয়। সেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে সামনের যে জিন্দেগি আছে পথ চলার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার যেই সমস্ত কারণগুলোর কারণে জাহান্নামী হতে হয়, সেই কারণগুলোকে আমরা যেন সেই কারণে আমাদেরকে আসামি না হইতে হয়। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এই বিধানগুলো যেন সঠিকভাবে আদায় করে কবরে যেতে পারি। আপনাকে আমাকে যেই কথাগুলো বললাম নিজে আমল করতে পারি। সকলকে আমলের নিয়তে, শুনবার জন্য আমল করার নিয়তে বাড়ি ফিরার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।